হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগলি মিডিয়া প্রোডাকশন। আমি রাসেল। তো আমরা ফটোশপে আজকে দেখব যে কীভাবে আমরা একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ফটোশপে। তারপর ফটোশপে গিয়ে আমরা ইমেজটি নিয়ে আসবো, যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করতে চাই। তো এটি আমি একটি ডেমো ইমেজ আমি ডাউনলোড করেছি। তো এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট কোনো কালার ইউজ করব, বা শুধুমাত্র এই ইমেজটিকে আমরা ট্রান্সপারেন্টও রাখতে পারি যদি আমাদের যেইভাবে ইমেজটি দরকার হয়। তো তার জন্য প্রথমে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি আমাদের হচ্ছে যে চলে যেতে হবে আমাদের। তো প্রথমে আমি কুইক সিলেকশন টুলে চলে যাব, তারপরে গিয়ে আমি ব্রাশের সাইজটি একটু বড় করে নিব। তারপর আমি আমার সাবজেক্টটিকে ট্র্যাক করার চেষ্টা করব, জুম করব। তারপর ওকে, তো দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমি যেই কাজটি করব সেটি হচ্ছে আমি মাস্ক করব। তো আমি এই অ্যাড এ মাস্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো শুধুমাত্র আমার সিলেকশনের যে সাবজেক্টটি ছিল তাই রয়েছে, আর বাকি ডিসিলেক্ট সব কিছু চলে গেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এই ডিজাইনের যেই এডসগুলো আছে এগুলিকে আমাদের আরেকটু ঠিক করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে রিফাইন মাস্ক। তো অবশ্যই রিফাইন মাস্কে যাওয়ার জন্য আপনি অবশ্যই এই মাস্কটি সিলেক্ট রাখবেন। আপনার এই মাস্ক যেখানে আমরা মাস্ক করলাম সেই মাস্কটি সিলেক্ট রেখে আপনি সিলেক্টে গিয়ে রিফাইন মাস্ক। তো এরপরে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নেবেন, যেইভাবে সুবিধা হয় আপনার দেখার জন্য। তো আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিব, তাতে আমার সাবজেক্টের এডসগুলো আমি দেখতে খুব সুবিধা হবে, যে কর্নারগুলো এখন শার্প নয়, এত ক্লিন নয়। তো এটি আমি ঠিক করব। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনি এত ভালোভাবে বুঝতে পারবেন না, তো সেই জন্য একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডই বেস্ট। তো তারপর আমি যেই কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আমি এই হোয়াইট হেয়ারের ভিতরে কিছু ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালার চলে এসেছে, সেগুলি আমি রিমুভ করব। ওকে, তারপর আমি এডসগুলো শিফট এডসগুলো আমি একটু কমিয়ে দেব যাতে আমার ব্যাকগ্রাউন্ডটি চলে যায়। তারপর আমি আবার এই কর্নারগুলো একটু শার্প করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কর্নারগুলো ক্লিন হয়ে যাচ্ছে। যত হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলো যে স্থান থেকে চলে এসেছে সেগুলো অবশ্যই এগুলি এখানে একটু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে একটু ইয়ার থেকে, সেগুলি ইরেজার টুল দিয়ে রিমুভ করতে হবে। তো আমি এটি এখন ওকে দিয়ে দিই। আমার এখানে কাজটি অলমোস্ট শেষ। আমি একটি ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিলাম সলিড থেকে। তারপর এই ইয়ারের যেই অংশটি আছে সেটা আমি ইরেজার টুল দিয়ে আমি রিমুভ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। তো কিছু কিছু স্থানে একটু হোয়াইট হয়ে গেছে। তো এই হোয়াইটগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি, এর জন্য আমরা বার্ন টুলটা ইউজ করতে পারি। তো বার্ন টুলে গিয়ে আমি বার্ন টুলটি নিব। বার্ন টুলটি নিয়ে আমি এক্সপোজারটি আমি 50 দিয়ে থাকবে। তারপর আমি হেয়ারগুলোর একটু সাদা অংশগুলো আছে সেগুলো একটু বার্ন করে দেবো। তো বার্ন করলে কি হয় যে সাদা অংশগুলো একটু ডার্ক হয়ে যাবে। তো সেই কারণে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেগুলি একটু ভিজিবল ছিল সেগুলি ডার্কের কারণে তেমন একটা বেশি বোঝা যাবে না। তো এইভাবেই আমরা আসলে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি খুব ক্লিন হয়ে গেছে। আমি চাইলেই হোয়াইট বা ব্ল্যাক যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এর সাথে ইউজ করতে পারি। তো এইভাবেই আপনারা ফটোশপে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর এই টিউটোরিয়ালটি শুধুমাত্র বিগিনারদের জন্য, কারণ এক্সপার্ট লেভেলে আরও অনেক বড় কাজ আছে যেগুলি
যেখানে অনেক হেয়ার থাকে, অনেক কার্ল হেয়ার থাকে, যেখানে অনেক হেয়ারের কাজ করতে হয়, আরও অনেক ডিটেলসে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো এই টিউটোরিয়ালটি শুধুমাত্র বিগিনারদের জন্য। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমি এক্সপার্ট লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভার টিউটোরিয়ালটি নিয়ে আসবো। আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।